বহিন ওই দিক থেকে গ্রিন সিগন্যাল দিয়েছিল বলেই মর্কট আমার এগেনস্টে নামতে পেরেছিল এবং প্রথম আমার এগেনস্টে পতিতা বলে ভিডিও বহিন করে। তারপরও বহিনকে কেন ক্ষমা করলাম, মর্কটকে কেন নয়? বহিন আমার শত্রু প্রথম থেকেই ছিল, কিন্তু মর্কট ছিল না। মর্কটকে আমার মেয়ে মামা বলে রেখেছিল। সেই মর্কট আমার মেয়েকে কীভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল। তো চলো, অনেক ক্রিমিনাল মাইন্ডের খেলা চলে এখানে। ক্রিমিনাল মাইন্ডের খেলা প্রচুর পরিমাণে। কে কার থেকে বড় বেশি, মানে কে কার থেকে বড় ক্রিমিনাল, কে কত বড় ক্রাইম করতে পারে, কে কাকে নিয়ে কত 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 বড় আঘাত করে কথা বলতে পারে। দেখো, বহিন যেখানে ক্রাইম করেছে সেই কেসও খেয়ে বসে আছে। কারণ বহিনের দিন রাত ধ্যান ধারণা এবং ওর টাইম যে যদি নষ্ট কোথাও করতো সেটা হচ্ছে মাই সিম্পলকে নিয়ে, কারণ ওটা ওর মেন কন্টেন্ট ছিল। তাই ওর আমাকে নিয়ে কোনো ফোকাস ছিল না, বা আমাকে নিয়ে কোনো ব্রেন খাটিয়েও আমাকে শেষ করার কোনো বুদ্ধি বের করার মতন ওর সময় ছিল না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ছিল, 3বার 3টে কন্টেন্ট দিতে গেলে ওর কাছে কিছু তথ্য যদি তুমি রেখে থাকো সেটা যখন তখন পাবলিক হয়ে যেতে পারে। কারণ কন্টেন্টের অভাব হলে, ধরো তোমার সাথে মিত্রতার ব্যাঘাত ঘটেছে, মানে তোমার সঙ্গে ও আর মিত্র নেই, তখনই ও এনে পাবলিক করে দেবে, যেটা আমার ক্ষেত্রে করেছে অবশ্যই। এবং একটা সময় আমাকে সীমা দিদি বলেও ভিডিও করেছে, একটা সময় আমাকে পতিতা বলেও ভিডিও করেছে, একটা সময় আমার মানে বয়ফ্রেন্ডের সঙ্গে আমার মেয়েকেও শুইয়ে দিয়েছে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার মেয়েকে শুইয়ে দিয়েছে। আবার মানে ওর যখন যেরকম যা মন হয়েছে করে গেছে। এবার ও করেছে বলে কি আমি চুপ থেকেছি? না 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 না, সে ছাড়ার পাত্রী আমি নই। ও যদি আমায় 1 আঙুল দেখিয়েছে, আমি ওকে 4 আঙুল দেখিয়ে দিয়েছি। ও যদি আমায় খচখচ করেছে, তার আগে ওখানে গুঁতো মেরে একদম ওর ওখানে কচু মচু যা যা ছিল বনের জঙ্গল থেকে তুলে এনে সব জাম করে দিয়েছি। এবং মোটামুটি কেউ কাউকে ছাড়িনি। বাংলা কথা, মোদ্দা কথা হলো, না ও আমায় ছেড়েছে না আমি ওকে ছেড়েছি। তারপরও মর্কটকে কেন আমি ক্ষমা করছি না, এটা মনে হলো আমার ভিডিওটার ভেতরে যে আমি কি পুরনো কিছু ভুলে গেছি? কিচ্ছু ভুলিনি তনুজ, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলি না। তো চলো, আজকে আমি তোমাদের কাছে অনেকগুলো কথা বলেছি, অনেক কথা ক্লিয়ার করেছি। বহিন কতটা খারাপ আর মর্কট কতটা খারাপ। মর্কটকে কি সত্যি ক্ষমা করা যায় কি যায় না? মর্কট ও যে কতটা ষড়যন্ত্রকারী আমার থেকে বড় কেউ জানে না। তোমরা অনেক কিছু জানোই না। ধরিত্রীকে নিয়ে যে খেলাটা খেলেছিল, অ্যাকচুয়ালি ও আমাকে মার্ডার কেসে ফাঁসা, মানে ও আমাকে ওয়াইটির লড়াইয়ে থেমে থাকে না। ওর লড়াইটা হচ্ছে কি বলতো, আমার জীবনের সাথে লড়াই। হয় আমাকে মার্ডারার মানে লোকের কাছে করে দেখাবে, নাহলে আমি লোভী সিন্ডিকেট করি, টাকা পয়সা লেনদেন, লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হেরাফেরি করি। মানে ওর যত রকমের ক্রিমিনাল কাজ আছে, যেগুলো মোটামুটি লয়ের এগেনস্ট, সেই সব জিনিসও আমাকে ফাঁসাতে চায়। তার মানে আমার লাইফটাকে একদম ও শেষ করে দিতে চায়। কিন্তু বহিন কি এত দূর যেতে পেরেছে? বা বহিনের ব্রেনে, বহিন কিন্তু কারোর এগেনস্টে গিয়ে এফআইআর করে আসবে না। ও বলবে ভিডিও লড়াই করবো আমরা, তুমি আমাকে নিয়ে যত বড় বাজে ভিডিও করো, তার এগেনস্টে আমি পারি যত পারি তোমাকে নিয়ে বাজে ভিডিও করি। এই ভিডিও খেলাও খেলবে। কিন্তু ও জামা কাপড় পরে ওই থানা অবধি গিয়ে তোমার নামে এফআইআর করে আসবে, এই রাস্তায় বহিন হাঁটবে না। যেটা মর্কট নিজে না করুক, সবাইকে ফোন করে পরিচালনা করে লোককে দিয়ে এই কাজগুলো করানোর জন্যে সবসময় ব্রেন খাটায়। তাই বহিন কতটা খারাপ আর মর্কট কতটা খারাপ তোমরা তো নিশ্চয়ই শুনতে চাইছো। আর তনুজা যখন প্রশ্ন করেছে, আমি তো কিছু অ্যান্সার দিচ্ছি। চলো দেখতে থাকো, স্কিপ করো না পুরো ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাসীমাতেই সবাইকে স্বাগত। ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু লাইভে আসতে পারছি না, কারণ কালকে পুজো, তারপরে মাম্পি কাল বেরিয়ে যাবে, অনেক বলে একটু চাপ আছে। তাই ভিডিওর মাধ্যমে বলছে। আজকে তনুজা একটা ভিডিও নামিয়েছে। তনুজা বলো, আরশ বলো, এরা আমার কাছে খুব প্রিয় হচ্ছে ক্রিয়েটার। আর একদম আমার ছোট ভাই বোনের মতন। কেন প্রিয় বলছি, যেমন সন্দীপের প্রচণ্ড বিপদের দিনে, যেমন সন্দীপের পাশে কোথাও না কোথাও ঝড়ের বেগে আমি গিয়ে পৌঁছেছিলাম, ঠিক আমার চরম বিপদের দিন, যখন প্রায় ওয়াইটির 90% নয়, প্রায় 95% মানুষই আমার এগেনস্টে চলে গেছিলো। এবং আমার বন্ধুরূপী, আমার যারা ভীষণ ক্লোজ ছিল, ফ্রেন্ড ছিল, যাদেরকে নিয়ে আমি মশগুল থাকতাম, সেই সব বন্ধুরাও আমার বিরুদ্ধে চলে গেছিলো। তখন আমার কাছে কয়েকটা ভিউয়ার্স, একদম জেনুইন কিছু ভিউয়ার্স, আর এই আরশ, তোমার হচ্ছে তনুজা, বাংলাদেশ থেকে আরও একজন ক্রিয়েটার্স ছিল যার নাম হচ্ছে সুপ্রিয়া লাইফস্টাইল, আবার হচ্ছে গীতাদি,
গীতা টুনির বাসার গীতাদি। এই মানুষগুলো আমার জন্য সেই সময় একদম মর্মান্তিক টাইমে আমার পাশে কিন্তু দাঁড়িয়েছিল। সেই কারণে আমি মানে এদের কিছু ভুল, এদের নয়, এই তনুজার মনের ভেতরে কিছু ভুল ধারণা আছে বহিন সম্বন্ধে, সেটা আমি একটু ক্লিয়ার করে দেবো। কারণ ও ভিডিও দিয়েছে, এখন অ্যাকচুয়ালি কী বলতো, ওদের বয়স, ওরা একটু ছেলে মানুষ, ওরা যেটা ভাবে বা যেটা নিয়ে চিন্তা করে সেটা আমি ভাবি না, সেটা নিয়ে আমি চিন্তা করি না। তো সেই কারণে ছেলে মানুষ একদম বুদ্ধিতে এখনও, হ্যাঁ বক্তা হিসেবে ভীষণ ভালো, বক্তাও খুব সুন্দর, কিন্তু এখনও প্রো হয়ে ওঠেনি। প্রো বলতে অনেক তীক্ষ্ণ বুদ্ধি, যেগুলোকে বলে সাংসারিক একদম। এই আমরা তো এই ইউটিউবটাও তো একটা পারিবারিক ইয়ে চলছে, তো এখানে না সংসারের ভেতরে অনেক অনেক বুদ্ধি খরচ করতে হয় ডিপলি। সেই সবে ওরা হয়তো সেইখানে একটু আবেগ ভালোবাসা দিয়ে আমাকে নিয়ে চিন্তা করে, কারণ অনেক শত্রুর মুখে আমি পড়েছি তো, আর অনেক শত্রু আমাকে একদম এই ওয়াইটি থেকে বিনাশ করার প্রায় চেষ্টা করেছে, কিন্তু পেরে ওঠেনি। সেই কারণে আমি বলছি যে আমার বোন তনুজা কে কিছু পরিষ্কার, ওর মনের কিছু ধারণাকে আমি আজকে ভাঙিয়ে দেবো। সেই কারণে আমি ভিডিওটা করছি, না হলে হয়তো আমি লাইভেই আসতাম বা ভিডিও করতাম না এখন হয়তো আর। তবে আমি বলছি, ওকে আমি কমেন্ট বক্সে লিখে এসেছি বহিনের কেন আমি বহিন ডাকছি, এবং বহিন এই মর্কটকে উস্কেছিল ওয়াইটিতে আমার এগেনস্টে ভিডিও করার। না, তুমি অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু আমরা যেটা দেখতে পাই না সেটা নিয়ে আমরা কখনো ভাবি না। আমি অনেক সময় অনেক কিছু ভাবি বহিন সম্বন্ধে। আমি বলছি আমার ধারণা, আমার অ্যানালাইজ ওর প্রতি, যেমন আমরা অন্যান্য ভিউয়ার্সকে অ্যানালাইজ করি তো তার সম্বন্ধে বলতে থাকি ভিডিও দেখে, তো বহিনকেও বহিনের ভিডিও দেখে আর বহিনের সাথে যেটুকু আমি মিশেছি, যেটুকু ইয়ে করেছি, সেই হিসেবে বহিনকে নিয়ে আমি বলছি বহিন ও লোভ, মানে ও ইনকাম করতে এসেছে, তাই শুধু ওই ইনকামটাকে দেখে। ও ইনকাম করার জন্যে ওর কাছে তাৎক্ষণিক যা যা প্রয়োজন আছে সেগুলো করবে, কিন্তু ও অনেকটা সময় ধরে সময় নিয়ে ক্রিটিক্যাল বুদ্ধি বের করে একদম গোপনীয়তার সাথে তলায় ফন্দি করে একটা মানুষকে ধরাশায়ী করবে একদম আড়ালে। কেউ টের পাবে না, কেউ বুঝতে পারবে না। অন্যের কাঁধে বন্দুক রেখে ও গুলি কিন্তু ফায়ার করতে পারে না। না, হ্যাঁ, ও একটা জিনিস করে কি, ওর কাছে কিছু আছে তথ্য, যেটা কেউ ওকে ভালোবেসে বলেছে, সেই সময় বিশ্বাস করেছে, সেই সময় বলেছে, বলে এগুলো গোপনীয়তা রাখো, তুমি গোপন এগুলো কিন্তু বের করে, এটা তোমার আর আমার কথা, এগুলো কিন্তু বাইরে এনো না। ও যদি কোনো সময় দেখেছে যে এই মানুষটাও শত্রু হয়ে গেছে, ওর আর মিত্রের খাতায় তার নাম নেই, তখন ওর সঙ্গে যা যা কথোপকথন হয়েছে ও কিন্তু ডিক্লেয়ার করে দেবে, ও কিন্তু ওটা বলে একটা কন্টেন্ট তৈরি করে ফেলবে। কিন্তু ও শুয়ে মাথায় চুলকে বুদ্ধি বের করবে না, এই তো আমার শত্রু হয়ে গেছে, তার মানে একে কোন দিক থেকে জব্দ করা যায়, কি এমন করলে পরে একে পুরো একেবারে গোড়া থেকে উপরে, এর যেন কোনো উপশিরা, শুধু শিরা নয়, শুধু মেরুদণ্ড নয়, শুধু শিরা নয়, এর মেরুদণ্ড, শিরা, উপশিরা, এই সমস্ত ছিঁড়ে টেনে বের করে একে একদম ওয়াইটি থেকে নিস্তেজ করে দেওয়া যায়। এই প্ল্যানটা কিন্তু বহিন করবে না, কারণ বহিন অত ডিপে ভাবার ওর সময় নেই। ও পরপর ভিডিও দেওয়ার চিন্তা, কন্টেন্ট খুঁজতে ব্যস্ত থাকে, ব্লগিং করতে ব্যস্ত থাকে, ওর বাড়িতে পোষ্য আছে, ওর স্বামী আসে, এই সব নিয়ে ও ব্যস্ত থাকে। ও কিন্তু দোকানে বসে শুয়ে বসে সময় কাটিয়ে ব্রেন খুঁটিয়ে কোন দিক থেকে একে একদম পুরো মানে শেষ করে দেওয়ার পরিকল্পনাও করতে পারে না। এটার জন্যে কিন্তু বহিনকে আমি বহিন বলে রেখেছি। দেখো, ও আমাকে পাস্টে অনেক কিছু বলেছে, আমিও ওকে বলেছি, এখনও ওর কোনো ভুল দেখলে কিন্তু আমি আমার ভিডিওতে আমি যতটা আমার জানা সেগুলো আমি বলে দিই। যেমন ও বলল ও লোকের কাছে চেয়েছে এটা, আর এ মানে দুঃখ দেখিয়ে লোকের কাছে সিম্পাথি নিয়েছে, দুটো আলাদা। কিন্তু না, দুটো কোথাও আলাদা নয়। তুমি লোকের কাছে চেয়ে নিয়েছো, এটা হচ্ছে তুমি লোকের কাছে হাত পেতেছো, চেয়েছো, বারবার বলেছো তুমি অসহায়, তোমাকে যেভাবেই হোক সাহায্য করতে, এটা একরকম। আর একে লোকে গিফট দিয়েছে, ভালোবেসে লোকে যেচে পড়ে গিফট দিচ্ছে। গিফট দেয়া আর চেয়ে অর্থ নেওয়া দুটোর মধ্যে একেবারে পার্থক্য, সেটা আমি বুঝিয়ে দিয়েছি। ও বুঝলে বুঝলো, না বুঝলে আমার কাজ করা গেল। এইখানে আমি বলছি বহিন কখনো না কারোর জন্য ক্ষতিকারক, মানে হ্যাঁ ওর কাছে তুমি যদি কিছু গোপন রেখেছো সেটা তোমার বেরিয়ে আসতে পারে, এটা তোমার কখনোই তুমি একটা সেফটি ব্যাংকে রাখোনি, যে কোনো এমন জায়গায় সেফ ব্যাংকে রাখলাম যেখানটায় হচ্ছে আমার জিনিসটা কোনো দিনই নষ্ট হবে না। ওর কাছে রাখা মানে পাবলিক ব্যাংকের মতন যখন তখন দিওয়ালা হয়ে যেতে পারে, মানে যখন তখন তোমার কথা আউট হয়ে যেতে পারে। ওর কখনো ও পোস্ট অফিসের মতো গ্যারেন্টি দেবে না যে সুদ কম,
কিন্তু তুমি যখন খুশি তখনই তুমি ফেরত পাবে, তোমার টাকা কোনো দিন নষ্ট হবে না, কোনো দিন পচবে না, কোনো দিন গলবে না। কিন্তু অন্যান্য ব্যাংকে তুমি রাখার পর সেটা অনিশ্চয়তার মধ্যে আছে, ব্যাংক যদি দিবালা হয়ে যায় তুমি টাকা ফেরত নাও পেতে পারো। তো এরকম ও বহিন এরকম। তো সেই কারণে বহিনের সাথে মেশা যায়, কথা বলা। আমি কখনোই ওর সঙ্গে পার্সোনাল কথা বলিনি, বলবো না, কারণ ও আমাকে নিয়ে কী কী করেছে আমি কিছুই ভুলিনি। আমি ওকে নিয়ে, ও যদি আমাকে একটা আঙুল দেখিয়েছে, আমি সেই আঙুলের বদলে দুটো আঙুল দেখানোর ক্ষমতা আমি রেখেছিলাম, আজও রাখছি, আগামী দিনও রাখবো। কারণ কেউ আমাকে বলে বেরিয়ে যাবে আর আমি তাকে বলবো না, তা না হয় না। এবার আসি মর্কটকে ক্ষমা না করার আসল কারণ। মর্কট আর এই বলদি, এদের মধ্যে এরা হচ্ছে হিংস্র। এদের ভেতরে না মানে ওই যে মনে অন্যের প্রতি হিংসা, একদম সেই লোকের সামনে মিষ্টি হাসি, আর মনের ভেতরে একদম হিংস্রর মতন নিয়ে করে বলে না, হিংস্র মনের ভেতরে ওরা ওদের কুর্তা মনের ভেতরে লুকিয়ে রাখে। লোকের সামনে মিষ্টি হাসি, লোকের সামনে ভালো ব্যবহার, যেটা আজকে তনুজাও ভিডিও বলেছে যে তোমাকে ও খুব হিংসা করে, তোমার প্রতি ও খুব ঈর্ষা, তোমার প্রতি ওর খুব হিংসা। দেখো তনুজা আমাকে অনেকবার বলেছে, তবু কিন্তু আমি ওর সাথে মেশা বন্ধ করিনি, বা ওর সঙ্গে চলা বন্ধ করিনি, বা ওর সঙ্গে কথা বলা বন্ধ করিনি, বা ওকে কোনোদিন আমি বুঝতেও দিইনি যে তোমার প্রতি আমার প্রিয় মানুষদের ধারণা কী। আমি কোনোদিন ওকে বুঝতেও দিইনি, ও জানেও না। সেই দিক থেকে আমি বলছি মর্কটের হিংসা কোথায়। মর্কটের হিংসাটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া। কখন আমার যে থটস চ্যানেলটা, যখন আমি প্রীতমকে নিয়ে ভিডিও করছিলাম, ওর ভীষণ ওর 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 বিষয়টা হচ্ছে কি, ও মানুষকে পরিচালনা করবে, যেমন যেটা বহিনের ভেতরে নেই যে বহিন একে ওকে পরিচালনা করবে, না, এটা বহিনের মধ্যে নেই। কিন্তু মর্কটের মধ্যে এটা খুব আছে, ও প্রত্যেকটা মহিলাকে ওর বাড়ির বউ ভাবে, প্রত্যেকটা মহিলাকে ভাবে ওর নিচের স্তরের লোক, আর বাড়ির ফ্যামিলি মেম্বার মানে বাড়ির বউ ওর ফ্যামিলি মেম্বার, ও যেটা বলবে ওর ফ্যামিলির লোকদেরকে তারা সেটা মেনেই চলবে, ওকে জি হুজুর করবে, আর ওকে বাড়ির ফ্যামিলি মেম্বারের কর্তা হিসেবে মানবে। ওকে ও যদি বলে একে নিয়ে ভিডিও নামাও তবে নামাতে হবে, ওকে নিয়ে ভিডিও করো না তাহলে করবে না। এখানে আজকে সবাই চলো, সবাই মিলে ওই মালটাকে ঠুসে দিতে হবে, তাহলে সবাই মিলে ওই মালটার পিছনে সবাই ধারার নেমে যাবে। এইদিকে আজকে একে নিয়ে একটু চলো, একে নিয়ে আজকে খেলা হবে, তাহলে একে নিয়ে চলো, মানে ও হচ্ছে পরিচালক, আর এরা আমরা হচ্ছি সব ওর নিচের কীট পতঙ্গ, মানে ওর নিচের স্তরের লোক আমরা। ও মালিক বলেছে সেই হিসেবে করব। কেন? আমার চ্যানেলটা আমার, আমি এখানে কি বলবো না বলবো আমি বলবো, তুমি কে তুমি? তো এখান থেকেই প্রীতম যেহেতু বড় চ্যানেল, প্রীতমকে নিয়ে যখন আমি পজিটিভ ভিডিও নামিয়েছি সেখান থেকে রাগ। প্রীতমের পর চলে এলো দিশানি আমাকে দিদি করে কথা বলা, এবং ওর চ্যানেলে, দিশানিরও প্রায় লাখের ওপর চ্যানেল, দিশানির চ্যানেলে জাস্ট সীমা মজুমদারের নাম, সীমার নাম করা, প্রীতমের চ্যানেলে সীমার নাম করা, এগুলো ওর সহ্য হচ্ছিল না। এগুলোর ভেতরে তখনও কিন্তু বহিন আসেনি। তনুজাতকে আমি বলছি, এবং তাছাড়াও অনেক ভিউয়ার্সকেও আমি জানাচ্ছি, মেন কালপিট, মেন অসভ্য, মেন জানোয়ার, মেন জন্তু আমাদের ওয়াইটিতে যদি কেউ থেকে থাকে, তাদের কাছ থেকে প্রত্যেকটা মানুষ সাবধান থাকা উচিত। মর্কট যখন দেখলো প্রীতমের চ্যানেলে আমার নাম, দিশানির চ্যানেলে আমার নাম, ওইদিকে মোটামুটি প্রীতম দিশানি যদি আমার নাম নেয় তাহলে পিঙ্কির মেয়ের কাছেও আমার নাম পৌঁছে যাচ্ছে, পিঙ্কির চ্যানেলেও মোটামুটি আমার নাম, আর এইদিকে ধরিত্রী আর এরা শুরু করে দিল রিমির পাশে থাকা। এই যে আমরা দুজন দুদিকে চলে গেলাম, আমি দিশানি আর প্রীতমের পাশে, আর ওরা সবাই চলে গেল রিমির পাশে। দেখো দুটো মানুষ দুজনার পাশে থেকে লড়াই করাটা না, এরা সব ছেড়ে চলে এলো পার্সোনাল লড়াই, মানে আমাকে নিয়ে লড়াই। আমি ওদেরকে নিয়ে লড়াই করছি না, ওরা ওদের মতো যাকে নিয়ে লড়াই করছে। আমি রিমিকে কিছু বললে বা আমি পিঙ্কিকে কিছু বললে এরা মনে হচ্ছে যেন আমাকে কিছু বলবে, এরকম। সেখান থেকে শুরু হলো মনের ভেতরে হিংসা। দিশানি আমার সাথে কথা বলে, যে কোনো কাজ করলে আমাকে ফোন করা, কথা বলা, ওর লাইভে গেলে আমাকে ডবল লাইভে নেওয়া, এখান থেকে ওর হিংসা শুরু হলো, কারণ আমার পরিচিতি লেভেলটা বাড়তে শুরু করে দিয়েছে। মধুমিলন, এরকম ওর মনের ভেতরে হিংসা যে এবার সীমানা ছেড়ে বেরোচ্ছে, সীমানা ছেড়ে বেরোচ্ছে। এবং অবশ্যই প্রীতম রিমি দিশানিকে নিয়ে ভিডিওগুলো আমার প্রচুর ভিউজ হয়েছে, সেটা মোটামুটি সবাই তোমরা জানো। তাই সেখান থেকে প্রীতম দিশানির সাপোর্টও প্রচুর ছিল এবং ভিউজও প্রচুর হয়েছে। ওগুলো ওর মনের ভেতরে মনে সহ্য হয়নি। মনে সহ্য না হওয়াতে আমার প্রিয় খুব কাছের মানুষ ধরিত্রী, ও আমাকে কাছ থেকে ধরিত্রীকে আলাদা করার জন্য ওরা একটা প্ল্যান করলো। দেখো দিশানি কখন কি খেয়েছে না খেয়েছে, বা দিশানি নিজেকে কিভাবে শেষ করবে, সেটা ওর নিজস্ব চিন্তা ছিল, ওখানে কিন্তু আমি কোথাও ছিলাম না। মর্কট টেনে ওয়াইটিতে যেখানে যা হচ্ছে, মর্কট টেনে সেখানে আমায় ঢুকিয়ে দিচ্ছে, আমি জানি না।
মর্কট টেনে কিন্তু আমায় ঢুকিয়ে দিচ্ছে এবং বলছে আমি প্ল্যান করছি, আমি প্রি প্ল্যান করছি। কারণ এগুলো ওর নিজের প্ল্যান থেকে বের করছে যে প্রত্যেকের মানুষের মনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, প্রত্যেকটা মানুষের ব্রেনে ঢুকিয়ে দিতে হবে। সীমা পরিচালনা করছে এই দুটো বাচ্চাকে, প্রীতম আর দিশানিকে সীমা পরিচালনা করছে। সেটা কিন্তু কোনোদিন সীমা কোনো দিন কাউকে পরিচালনা করেনি। সীমা কোনোদিন সন্দীপকে পরিচালনা করেনি, সীমা কোনোদিন প্রীতমকে পরিচালনা করেনি, সীমা কোনোদিন দিশানিকে পরিচালনা করেনি। আমি কোনোদিন ওদেরকে পরিচালনা করাইনি। হ্যাঁ, প্রেম ভালোবাসার যেটা আলাম দেখ, সেই সময় প্রীতম একা ছিল, রিমি বিট্টুকে নিয়ে যা করছিল, বিট্টু ছিল, অপূর্ব ছিল, ওরা পিঙ্কি রিমির মা প্রত্যেকটা মুহূর্তে রিমির কাছে কাউকে না কাউকে এনে দিচ্ছে। আর রিমি যেভাবে অ্যারোগেন্টের মতো যেভাবে নোংরাভাবে নিচে একদম নেমে পড়েছে, ও আর শ্বশুরবাড়ি ফিরবেই না। তখন আমি বলেছি যখন ও ফিরবেই না তাহলে তোরা তোদের সম্পর্ক রাখতে তার কোনো দোষ নেই, অবশ্যই তোরা তোদের সম্পর্ককে বজায় রাখতে পারিস। আর হতে পারে ভগবানের এটাই ইচ্ছা, তোদের পুরনো প্রেম, তোদের পুরনো ভালোবাসা আবার, এটা সাইডে রাখলাম। কিন্তু ও মার্কেটে এটাকে ছড়ানোর চেষ্টা করলো যে আমার কারণে রিমির সংসার ভাঙলো, আমার কারণে রিমির সংসার হলো না, কারণ আমি প্রীতমের লাইফে দিশানিকে এনে দিয়েছি। কিন্তু রিমির লাইফে রিমির মা, তার আগে বিট্টু, তার আগে অপূর্ব, তার আগে সে কুন্তল, মিলন মধু, কত মানুষ ওর লাইফে এসেছে গেছে, সেই সব না, সব কিছুতে এই মর্কট আমাকে টেনে আনবে আর আমাকে দায়ী করবে। তাহলে সেই জায়গায় ধরিত্রী যখন এরকম একটা খারাপ কাজ, মানে যে কিছু ওপরে সুসাইড করার যে একটা করলো, অ্যাটেম্প করলো, এবং সেই পুরো দায়ভার দোষ সব আমার কাঁধে দিয়ে দিল, সমস্তটা মর্কট আমার কাঁধে দিয়ে দিল। তার মানে একটা মার্ডার করার কেসে আমাকে ফাঁসিয়ে দেওয়ার প্রি প্ল্যান করলো। এই যে আজকে রিম্পাকে মানে মর্কট এমন ভাব দেখালো, রিম্পার তো পুরো জন্মের শত্রু ছিল মর্কট আর ওই সু, সে জায়গায় এমন একটা প্রি প্ল্যান করলো যে রিম্পা তলায় তলায় এই মর্কট আর সুয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়ে সেটিং করে নিচ্ছে। আর তখন কিন্তু পুরো এগেনস্টে লড়ছে মাই সিম্পল লাইফের হয়ে, রিম্পা কন্টিনিউ লড়াই করে যাচ্ছে, আর এইদিকে এদের এগেনস্টে লড়ছে, কিন্তু লোকের সামনে তলায় তলায় প্ল্যান করে, প্রি প্ল্যান করে, যেটা তুমি বুঝতে এগুলো ক্রাইম, প্ল্যান করে রিম্পাকে লোকের সামনে প্রেজেন্ট করানোর চেষ্টা করলো যে এ হচ্ছে দেখো তোমাদের সামনে সিম্পল লাইফের জন্য লড়াই করছে, কিন্তু তলায় তলায় সু আর মর্কটের সাথে ভাব করে নিচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছে। এবং তার জন্যে ও বহিনকে দিয়ে কল করা আর অন্য কারোর কাছ থেকে চ্যাট নিয়ে সেই চ্যাটের ভেতরে ওর নাম দিয়ে এমন সুন্দর করে লোকের কাছে প্রেজেন্ট করছিল যেন মনে হচ্ছে সব রিম্পা করেছে। তেমনি এই লোকের কাছে এমনভাবে প্রেজেন্ট করছিল যেন হচ্ছে ধরিত্রী ওই কাজটা করার জন্য আমি দায়ী, আমি ওকে ফোর্স করেছি, আমি ওকে মেন্টাল হ্যারেস করেছি। এবং সেই কারণে আমি যখন ধরিত্রীকে ফোন করে কথা বলে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করছিলাম, তখন ও এমন মার্কেটে খবর তৈরি করে আনছিল যে আমি কন্টেন্ট করার জন্যে, একটা মেয়ে সুসাইড করেছে, সে হসপিটালে আইসিইউতে ভর্তি, সেই মহিলাকে বা সেই ফ্যামিলির লোককে আমি কন্টেন্ট করার জন্য, আপডেট নেওয়ার জন্য আমি কন্টিনিউ ওদের ফোন করে ডিস্টার্ব করছি। কতটা ক্রিমিনাল হলে ও এগুলো করতে পারে। অ্যালানের জাং এখন বহিন করেছে কি কে করেছে আমার কোনো মাথা ব্যথা নেই, কোথাও নেই। পতিতা বলে ভিডিও করেছে কি করেছে, কন্টিনিউ আমার শত্রুই ছিল সু, বা এই ঘোড়া বলো, বহিন বলো, হচ্ছে আমাদের লোটে শুটকি বলো, বা তোমার হচ্ছে যা বলবে, যা ওকে বলে ডাকতে চাও তাকেই, এ আমার প্রধান, এর আমার শত্রুই ছিল, কিন্তু আমার মিত্র তো ছিল মর্কট আমার মেয়েকে তো মানে আমার মেয়ে তো মর্কটকে মামা বলে ডেকেছিল। সেই জায়গায় মর্কট আমার মেয়ের নামে মিথ্যে এলিগেশন, যে ওর কোনো চ্যানেলের তোমার হচ্ছে ইমেল আইডি আমার মেয়েকে দিয়েছে এবং আমার মেয়ে ওর চ্যানেল হ্যাক করেছে। কত বড় সেই চ্যানেলে ও সুপ্রিয়া অফিসিয়ালের মেয়ে বৌমাকে, বাচ্চার ছোট্ট দুধের শিশু মেয়েটাকে নিয়ে নোংরা 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 খিস্তি দিয়ে ভিডিও নামাচ্ছে, আর সেই ব্লেমটা আমার মেয়ের ওপরে দিচ্ছে। ও ধরিত্রীকে পরিচালনা করছে, ধরিত্রীকে বারবার বলছে আমার নামে কেস করে আসেন, যান থানায় গিয়ে ডায়েরি করে আসেন, ওর নামে ওকে করেছেন, বারবার ধরিত্রীকে বলছে। আর এখানে আমাকে কোনো মতে ধরিত্রীর সঙ্গে কোনো মতে যোগাযোগ করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, মানে ওর আসলে কি হয়েছেটা কি সেটা যে আমি জানবো সেই কোনো স্কোপই দিচ্ছে না। ধরিত্রীর বাড়ি আমার বাড়ির কাছে নয়, সেই জায়গাতে ও পরিচালনা করছে, ধরিত্রীকে পরিচালনা করছে, ওইদিকে রিমিকে পরিচালনা করছে, পিঙ্কিকে পরিচালনা করছে, এই বহিনকেও পরিচালনা করছে। বহিন বলবে আরও নামিয়ে দেবে, জাস্ট বে
আমার মেয়েকে ফাঁসিয়ে দেবে তাই হয়? ওর মনের ভেতরে আসল ব্যাপারটা সব থেকে কূট, এত জটিলতা, এত কূটনৈতিক বুদ্ধি, এত ক্রিমিনাল মানে ক্রাইম করার টেন্ডেন্সি বা ব্রেন খাটিয়ে বের করার বুদ্ধি ঘোড়া বা দালালের নেই বা বহিনের নেই। ও একটা জিনিস করতে পারে, ওর কাছে সাজানো কোনো কিছু কথা থাকলে সেটাও পাবলিক করে দিতে পারে, ওর কাছে কিছু তথ্য তুমি গোপন রাখলে পারে সেটাকে পাবলিক করে দিতে পারে, কিন্তু ও বসে বসে কখনো ক্রাইম করব এবং সেই প্ল্যান খাটিয়ে কাউকে ক্রাইমে ফাঁসিয়ে তাকে পুরো শেষ করব, এই বুদ্ধি, এই ব্রেন খাটিয়েও বের করতে পারবে না। এত সময়ও দেবেই না, ওর ব্রেনকে দেবে না। যেটা মর্কট দেবে, মর্কট দরকার না হলে একদিন ভিডিও করবে না, কিন্তু প্ল্যান করে যাবে কোথায় 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 কাকে 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 কোথায় কোথায় ফোন করা যায়, কোথায় কোথায় ইমেল আইডি দিয়ে কোথায় কোথায় কার কার নামে ফেক আইডি খোলা যায়। ও আমার ফেসবুক, ও আমার ইনস্টাগ্রাম, ও আমার মেয়ের ফেসবুক, আমার মেয়ের ইনস্টাগ্রাম ঘেঁটে করে দিয়েছে। তারপরেও খুঁজে পাইনি আমার মেয়ের কোনো তথ্য, আমার কোনো তথ্য। তারপর কি করেছে, নাচের ওখান থেকে জুম করে একটা ছবি, আমার মেয়ের বুকের ছবি নিয়ে এসে ও কমিউনিটিতে ঝুলিয়ে দিয়েছে ভিডিওর মাধ্যমে। কতটা নোংরা! ও আমাকে বেশ্যা বললো বা ও আমাকে কি বললো না বললো আমার কোনো যায় আসে না। আমাকে পতিতা বলে প্রচুর মানুষ ভিডিও নামিয়েছে, আমি কোনোদিন কারোর ভিডিওর দিকে এরকম করে উঁকি মেরেও তাকাইনি। আমাকে যদি ঘোড়াও পতিতা বলেও ডাকতো আমার তাতে কোনো যায় আসতো না, কারণ আমি কি আমি জানি, আমি কোনোদিন না দেহ ব্যবসা করেছি, আমি না কোনোদিন নিজেকে কোথাও বিলিয়েছি। তো সেই জায়গায় আমার কোথাও কোনো কিছুতেই যায় আসেনি, কারণ আমি যেটা নয় সেটা যদি কেউ বলে আমার তো গায়ে লাগার কথা নয়, তাই না? কিন্তু আমাকে শেষ করার পরিকল্পনা যে করবে তাকে তো কোনোদিন ক্ষমার চোখে আমি দেখবই না। আর এখন বর্তমানে সত্যিকারে বলতে আমরা মোটামুটি সবাই বুঝেছি যে এই ওয়াইটিতে আমরা কেউ কারোর না, আমরা কেউ কারোর শুভাকাঙ্ক্ষীও না, আমরা কেউ কারোর শত্রুও না, আমরা কেউ কারোর যেমন ভালো চাই না, আমরা কেউ কারোর মন্দটাও চাই না। তাই আজ আছি কাল নেই, আমরা থাকি না সবাই বন্ধুর মতন করে। কিছুদিন আগে আমাদের তনুজাও একটা ভিডিও নামিয়েছিল সঞ্জয় বলে নাম করে, আমার কোনো অসুবিধা হয়নি, তো আমার একটু খারাপ লাগেনি। যে যেরকম করবে, যে যেরকম কর্ম করবে বা যে যেরকম তার ভিডিওর মাধ্যমে দেখাবে বা জানাবে, সেখানে সে একটা অ্যাপ্রিসিয়েট পেতেই পারে, তার মর্কটের নাম থেকে তার রিয়েল নামে ডাকতেই পারে, আমার কোনো অসুবিধা হয়নি। আমি এইটা নিয়ে না কোনো ভিডিও করেছি, না কোথাও দুঃখ জানিয়েছি, না কোথাও আপসেট হয়েছি, না কোথাও আমার মনে হয়েছে না তাহলে কি তনুজা কি তলায় তলায় আবার ওর সাথে কোনো না। একদম তুমি স্বাধীন মানুষ, তুমি স্বাধীনতার সাথে তুমি প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে পারো। আমি জীবনে মর্কটকে ক্ষমা করব না, তার মানে এই নয় যে আমি মর্কটের সাথে তোমাদের কাউকে মিশতে দেবো না, এটা তোমাদের নিজস্ব রুচি, তোমরা কার সাথে মিশবে না মিশবে, কিন্তু তোমরা আমার পাশে সেই দিন ছিলে যেদিন আমার পাশ থেকে সবাই সরে গেছিলো, সেই দিনটা আমি ভুলবো না। এটা আমার, এটা হচ্ছে আমার ব্লাড, এটা আমার রক্তের, এটা আমার ব্লাডে আছে যে আমি মানুষের কৃতজ্ঞতা ভুলি না, ভুলবো না। তাদেরকে প্রত্যেকে, যে আজকে আমি তনুজার মাথায় যে চিন্তা এসে বহিন বহিন করাতে, এবং অনেকেই ওদের হয়তো অনেক ভিউয়ার্সই পছন্দ করে না বহিন বহিন করে ভিডিও করলে বা বহিনের কোনো দোষ দেখলে বহিনকে কখনোই আমি ছাড়বো না, কখনোই না। কিন্তু আমি নতুন করে কোনো রকম করে শত্রু তৈরি করার চেষ্টা করব না, কারণ আমার কাছে যে কটা শত্রু আছে, যে মর্কট আর মর্কটের ওই দিদিটা বলদি, এ দুটো যথেষ্ট, এই দুটোকে আমি যথেষ্টভাবে চিনে নিয়েছি। তাই নতুন করে না আমি শত্রু তৈরি করব, না আমি কোনো বন্ধু তৈরি করব। আমি ওয়াইটিতে কাউকে বিশ্বাস করি না, বিশ্বাস করো। আমি না কারোর সাথে ফোন কলে গল্প করতে পছন্দ করি, না কারোর সাথে চ্যাটিং করতে পছন্দ করি, না কারোরকে আমি কোনো মনের কথা কি কি এখানে গুতোচ্ছিস কেন? আসছে আসছে, তোর মা আসছে, আমার চুল নিয়ে খেলতে খুব পছন্দ করে বিস্কুট। তার মা মাংস বসিয়েছে, আসছে। আজ দই দিয়ে ভাত দেওয়া হচ্ছে, একদিন দই দিয়ে খাবার খাবে না জানো, শুধু মাংস ছাড়া কিচ্ছু খাবে না। তাই মর্কটের থেকে খতরনাক না, মর্কট খুব খারাপ, মর্কট কারোর উন্নতি সহ্যই করতে পারে না, কেউ স্বাধীনভাবে চলবে সেটা চলতেই দিতে চাইবে না, কারো স্বাধীনতা পছন্দ করে না, কারোর উন্নতিও দেখতে চায় না, কারো সাবস্ক্রাইবার বাড়ুক সেটা পছন্দ করে না, বড় চ্যানেলের সাথে তোমার সুসম্পর্ক থাকুক সেটা তোমার পছন্দ করবে না, তুমি তত্তর করে এগিয়ে যাবে, তুমি ভালো ভিউজ পাবে, তুমি মাস গেলে মোটা টাকা ইনকাম করবে, সেগুলো ওর সহ্য হয় না। আমার কাছে শত্রু সারা জীবনের বহিন ছিল, আছে, থাকবে, কিন্তু আমি বলছি বহিন আমার কাছে শত্রু ছিল,
বহিন কোনো দিন কারোর প্রবলেমের সাথে তার পাশে আসেনি। এটা নিয়ে আমি মর্কটের কাছে কতদিন অবজেকশন জানিয়েছি, আছি তোমার ছেলেকে নিয়ে এত কিছু হয়ে গেল, তোমার বউকে নিয়ে এত কিছু হয়ে গেলো, কই তোমার ভাবের লোক তো একটা ভিডিও করলো না, ওকে ছাড়েন, ওর মতন ওইদিকে খেলছে একজনকে নিয়ে, ওকে ওকে ওর মতো করতে দিন, ওকে ওর মতো করতে দিন। তা ও তো আমার পীড়িতের লোক ছিল না, পীড়িতের লোক তো ছিল আমার কাছে মর্কট পীড়িতের লোক ছিল, ফোন করতো, কথা বলতো, গল্প করতো, আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতো। সেই জায়গায় ও আমাকে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়েকে মিথ্যে চ্যানেল হ্যাক করা কথা, মিথ্যে করে আমার মেয়ের নামে, যে আমার মেয়ে ওই তনুজার, সরি তো ওর নাম দ্বারা বলে, সুপ্রিয়ার বৌমা, সুপ্রিয়ার মেয়েকে নোংরা গালি দেয়া করাচ্ছে এবং ভয়েস মোল্ড করে অন্যের নাম করে আমার মেয়ের নামে ভিডিওও করেছে, পাবলিকও করেছে, প্রাইভেটও করেছে, আর পুরো ব্লেম চাপিয়ে দিচ্ছিল আমার মেয়ের নামে। তারপরে কতটা ক্রিটিক্যাল, কতটা ক্রিমিনাল। ও শুধু আমাকে নয়, সাথে সাথে আমার মেয়েকে অবধি ওয়াইটিতে নাঙ্গা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, যে মানুষের, মহিলাদের দুর্বল জায়গা, তার সন্তান, চলো খেলতে হলে ওর দুর্বল জায়গায় আঘাত করো, ওর মেয়েকে বলো, ওর মেয়েকে নোংরা কথা বলো। আমার মেয়ে একটা চাকরি করছে, সম্মানের সাথে আছে, আমার মেয়ের প্যান্ট পরা নিয়ে, আমার মেয়ের গামছা পরা নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের কথা বলা নিয়ে, আমার মেয়ের হাসা নিয়ে, আমার মেয়ে এই ঘরটাই যে এখন দেখো দরজা বন্ধ, এই তো দরজা তোমরা দেখতেই পাচ্ছ, আয়নাতেই যে দরজা বন্ধ, ওইদিকে একটা দরজা বন্ধ। আমার মেয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে ল্যাপটপে দেহ ব্যবসা করে। এখানটায় সে একটা ধোঁয়া ছাড়ার মেশিন চলতো, সেটা নাকি আমার মেয়ে ধূমপান করছে আমার মেয়ে, ওখান থেকে ধোঁয়া আসছে, আমি লাইভ করছি, আমার মেয়ে ধূমপান করছে, মানে কি ভাবে না ফাঁসানোর চেষ্টা। তো এখানটায় আমি কখনোই বহিন বললো, ডিক্লেয়ার করলো, আর সবাই রি করে নেমে গেল, সবার সাথে মর্কটের তুলনা নয়। মর্কটের নিজের মেরুদণ্ড রাখা উচিত, যে আমি কাকে বলবো, কতটা বলবো, কিভাবে বলবো। দিদি 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 কদিন কর, আমিও ভাই 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 করে ভিডিও নামাচ্ছিলাম। আমি বলেছিলাম না, আমি আমার মেরুদণ্ড আছে, আমি আমার সিদ্ধারাতে আমি আমার মতো করে চলি, আমি না কারোর কথায় পরিচালিত হই, না কারোর কথায় পরিচালিত হব। আমার চ্যানেল, আমার মুখ, আমার ব্রেন, আমি যতটা বুঝবো আমি আমার মতো করে ভিডিও দেখবো। কেউ আমায় বলবে তবে আমি শুনবো, আর কেউ আমায় বলবে না তবে আমি করবো না, না। যতই সুতপা বলে থাকুক যে ওই পতিটা কম যায় নাকি, ওই পতিতা ওই তাই চাই বলুক, খচখচ করে ওখানে খুঁচিয়ে দেবে। ও যদি আমাকে খচখচ করে খোঁচায়, ওর কি ওই জায়গাটা আমি বাদ রেখেছি? ওই জায়গাটায় আমি কচু বন থেকে কচু তুলে নিয়ে এসে গুজে দিয়েছি। তাই আমি বলছি, শুধু আমাকে নয়, আমার মেয়েকে নিয়েও কন্টিনিউ। ও আমার প্রথম দিন আমার মেয়ের ড্রেস নিয়ে যদি কেউ কথা বলে থাকে, তাহলে এই শু বলেছে, তাতেও আমার কোনো অবজেকশান নেই। কিন্তু আমার মেয়ে মামা বলে ডেকে সেই ছেলেটা, সেই পুরুষ জাতকটা আমার মেয়েকে বলছে চ্যানেল হ্যাকার। আমার মেয়ে দরজা বন্ধ করে ল্যাপটপে পোশাক খোলা ব্যবসা করে, যেখানে আমার মেয়ের ফেসবুক, আমার ইনস্টাগ্রাম, আমার মেয়ের ইনস্টাগ্রাম খুঁজে কিচ্ছু বের করতে পারিনি। কন্টিনিউ। এবং সেখানে আমার মেয়ের নাচ করছে, একটা ডান্স ভিডিও থেকে জুম করে নিয়ে এসে দূর থেকে তার বড ফিগার, মানে বুবিজের ছবি নিয়ে এসে কমেন্টে দিয়েছি। সেই জায়গা নিয়েও আমার মেয়ে ছেলে সব হাসাহাসি করেছে, বলছে কতটা সাইকো হলে, কতটা মানে মানুষটার মানে ব্রেন মানে অসুস্থ হলে সেই এরকম কাজ করে। আমার মেয়ে যদি ন্যাচারাল ব্রা পরে প্যান্টি পরে দাঁড়িয়ে কোনো ছবি তুলে তো, আর সেই ছবি নিয়ে যদি ভিডিও করতো আলাদা, একটা নাচ করছে, একটা নাচের ভিডিও, সেখান থেকে ছবি তুলে আনছে। তা আমার চোখে দেখো, মেয়েদের অশান্তির ঝগড়া হতে পারে। এই তুই শুয়োরের বাচ্চা, আয় বেরিয়ে আয়, তোকে ছাড়বো না, তুই আমায় ছাড়বি না, আয় তুই তোর বাবার সাথে কবার করে করেছিস বল, কিরে তোর মাকে ওই জায়গায় গিয়ে করছে নাকি, খুব ওই জায়গার হিসাব জানিস, কম না। কিন্তু ও যেগুলো করেছে সেগুলো মানা যায় না। যেটা বলদি যেটা করেছে সেটা মানা যায় না। বলদির সাথে আমার কিচ্ছু হয়নি। বলদি তনুজা আর আরসের সাথে লাগতে দেখলো না, এদের সাথে পেরে উঠছি না, একে টানি। আমি তিনজনকেই বারণ করছিলাম যে কেউ কারোর পেছনে লেগো না, থেমে যাও না, আমি নাকি এদেরকে শিখিয়ে দিচ্ছি। তাই এই যে বেশি বুঝে যাবে তার এরকম হবে। তো এটা আমার মনে হলো যে অনেককেও ক্লিয়ার করার আছে, যে না, তোমাদের এমন কোনো রকমের ইয়ে নেই যে ওকে বহিন বলছি মানেই যে এই নয় যে আমি ওর পুরনো ইতিহাস ভুলে গেছি, বা ও আমার পুরনো ইতিহাস ভুলে গেছে। না, আমি ওর কোনো খারাপ দেখলে বলবো না, 100 বার বলবো, 1000 বার বলবো, ও বলবে।
ও বলবে আমার প্রত্যেকটা খারাপ, প্রত্যেকটা বলা কথাতে যেখানে যেখানে ভুল থাকবে ও বলবে, আমিও বলবো, তাহলেই তো হবে কন্ট্রোভার্সি। নাহলে কন্ট্রোভার্সিতে উঠে যাবে। ও আমার পীড়িতের লোক নয়, ওর সঙ্গে আমার কোনো গা জোয়ারি, কোনো গলা জড়াজড়ির পীড়িত নেই, না আছে, না হবে, না থাকবে। আমি আবেগ দিয়ে আর কারোর সাথে মিশি না, আমি আবেগের পড়ে আর কাউকে মনের কথা বলি না। যদি আমি আবেগে পড়ে মনের কথা বলতাম, মর্কট সবার আগে আমাকে ফাঁসাতো, এই বলদি তারপরে বলদি আমায় ফাঁসাতো। আমি কারোর সাথে আবেগ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, মনের গভীরের কথা, ফ্যামিলির কথা আর কোনো আলোচনা আমি কারোর সাথে করি না। কারণ ওয়াইটিতে এখন সবাই সবাইকে চিনে গেছে। যদিও যদিও আমি বললাম আমার লাইফটা খোলা পাতা, আমি যা যা বলেছি সব কটা কথা তোমাদের সত্যি বলেছি, এবং তা নিয়ে আমার কোথাও পস্তানোর কোনো জায়গা নেই, আমি পস্তাই না। এটা আমার খুব ভালো লাগে যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কোথা থেকে এসে কোথায় আছি, আর সেখানকার জীবনযাত্রা কেমন, এখনকার আমি কেমন আছি, এতে আমি খুব খুশি। এই সব সময় তনুজাকে আমি বলছি, তোরা ভাবিস না, বা তুই বা তোদের আরও কেউ ভাবিস না যে না মর্কট ভালো, ওর কাছ থেকে অনুপ্রেরিত হয়ে মর্কট করেছে, মর্কটের ভেতরেই ছিল, কিন্তু মর্কট পুরুষ বলে সেইভাবে খুলে বেরোতে পারছিল না। একজনাকে দেখার পর ও একদম খুলে বেরিয়ে আসে। ওর থামনেলগুলো দেখেছিলি পর 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 পর, তখনকার থামনেলগুলো, তুই কাঁদছিলি তনুজা, তোকে বলছি তুই কাঁদছিলি, তুই কেঁদে একটা ভিডিও নামিয়েছিলি যেখানটায় তুই বারবার বলছিলি যে সীমাদিকে আর সীমাদির মেয়েকে নিয়ে যেভাবে ভিডিও হচ্ছে, যেগুলো আমার সহ্য হচ্ছে না। মর্কট নামিয়েছিল আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে ভিডিও, যার জন্য তুই হাউ মাউ করে কাঁদছিলি। এবং ওই বহিন কি বলেছে বা ঘোড়া কি বলেছে আমার কোনো যায় আসে না, কারণ ওকে আমি প্রথম দিন থেকে আমার শত্রুর খাতাতেই রেখেছি। ও একটা ওর ভিডিওতে বলেছিল আমার কমেন্ট বক্সে, কই তুমি আসো না তো, আমি কোনোদিন ওর কমেন্ট বক্সে যেতাম না। আমি যাকে আমার ভালো লাগে না তাকে আমি যখন মন থেকে সরিয়ে দিই মানে সরিয়ে দিই। ও অনেকবার বলেছে, এবং অনেক সময় ও এক জায়গায় বলেছিল আমার নাম নিয়ে, আমার নাম বলে আমার চ্যানেল গ্রো হয়েছে, তারপর থেকে কিন্তু আমি ওর নামও নিতাম না। সে জায়গায় ও একটা ভিডিওতে এসেও আমার কমেন্ট করে গেছে কেন আমার নাম নিতে কষ্ট হচ্ছে, আমি কিচ্ছু ভুলিনি, আমার কোথাও ভুলি না আমি। ওর জন্য আমি কেঁদেছি, ওর ওর দুর্বল জায়গা নিয়ে যখন রিম্পা বা দীপ্তি ভিডিও করতো সেটা নিয়েও আমি প্রতিবাদ করেছি, কেঁদেছি, ভিডিও করেছি, ইয়ে করেছি। তারপরেও তো আমার পেছনে যখন লেগেছে তখন তো ভরপুর হিসেবে লেগেছে। কিন্তু আমি বললাম না, মাস্টার মাইন্ড, ওরা প্ল্যান করতে পারে না, এদের কাছে যা গচ্ছিত আছে সেগুলো নিয়ে বলতে পারে। প্ল্যান, এই যে তোমার হচ্ছে এই রিম্পার জন্য যে নোংরা অ্যাকাউন্ট খোলা, নোংরা অ্যাপসে গিয়ে সেখানটায় অ্যাকাউন্ট খোলা, সেখানে ভিডিও আপলোড করা এবং সেগুলোকে মার্কেটে পাবলিশ করা, মানুষের মনের ভেতরে ঢোকানো যে দেখো এ কতটা ভদ্র পরিবেশের থেকে ভদ্র মুখোশ পরে ভদ্রতা দেখিয়ে এই নোংরা নোংরা অ্যাপসে গিয়ে কাজ করে, এবং সেখানে ক্ষান্ত না, ও তার বাচ্চারা কোন কোন স্কুলে পড়ে সেইখানের মা এদেরকে এই খবরগুলো পৌঁছে দেয়া, টিচার অব্দি এই খবরগুলো পৌঁছে যায় যে এই মহিলাটা ইউটিউবে ভিডিও করে, শুধু ইউটিউবে না, এই মহিলা এই বাচ্চা দুটোর মা অন্য অ্যাপসে নোংরা ভিডিও করে, দেখো সেখানে অ্যাপসে যাবে, খুঁজবে কি ভিডিও, সেগুলো খোঁজার আগে তার আগেই ওর গায়ে দাগ লেগে যাবে, ও নোংরা অ্যাপসে কাজ করে। মানে ও কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করলে কতটা নিচে নেমে যায়, কতটা নিচে, সেটা তোমরা ভাবতে পারবা না। এই যে আমাকে সিন্ডিকেট 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 সিন্ডিকেট, কে তৈরি করেছিল সিন্ডিকেটটা, কে? ঘোড়া না, ওর এত সময়ই নেই, এই মর্কট, এবং এই সিন্ডিকেটের জন্যে ও প্রাণপাত করে দিয়েছে। ওকে এই সিন্ডিকেটের যদি একটা সূত্র ওকে কেউ তুলে দিতে পারত, ও আমাকে কি করতো শুধু ভগবান সে জানে। ও কোথাও থেকে, ও যেসব বাংলাদেশিরা গিয়ে ওর কাছে নালিশ করেছিল এবং ওর পদতলে গিয়ে ঝাপটে পড়েছিল, তারা কোনো দিন একটা ক্লু দিতে পারেনি যেটা নিয়ে ও আমাকেও শেষ করবে। সেই কারণে আমার কাছে মর্কট চরম খারাপ, চরম থেকে চরম খারাপ। বহিন খারাপ, এতটা খারাপ না। চলো টাটা। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, চেষ্টা করলাম বোঝানোর। ও যদি আমাকে সেই সময় ধরিত্রীর সঙ্গে কথা বলতে দিত, বা ধরিত্রী আমি ওরা একটা সুন্দর করে লাইভ করে উঠে সেখানে সমস্ত কথা ক্লিয়ার করতাম, তাহলে হয়তো অনেক কিছু পরিষ্কার হতো। কিন্তু না, ও তো চাইনি, ও তো চাইছিল না যে কোনো প্রকারে আমার সাথে কোনো ভালো সুসম্পর্ক কারোর থাকুক বা হোক, কারণ ওকে তো ও প্ল্যান করছিল আমাকে ওয়াইটি থেকে তাড়িয়ে দেওয়ার। দেখ মর্কট,
তুই কোথায়, আমি কোথায়? তোর অকাত কোথায়, আমার অকাত কোথায়? তুই কিসের ওপর দাঁড়িয়ে আছিস? তুই ফোকলা সে ফেলা থুতু চেটে খাচ্ছিস, আর আমি কোথায়? চলো একটু ইতিহাস নিয়ে নাড়াচাড়া করলাম। পুরনো বহিনকে কেন বহিন, ঘোড়া দালালকে কেন আমি বহিন ডাকি, মর্কটকে কেন ক্ষমা করছি না। চলো, মর্কট কোনো মতে, মানে মর্কটকে আমি বলবো যার যার জীবনে আসবে শেষে সাবধান থেকো। আমি তো তনুজাকেও বলবো সাবধান থাকিস, মর্কটের সাথে জীবনে একেবারে তোর ব্যক্তিগত ইচ্ছা নিয়ে চলবি। বিপদ আমার মনে হয় আসবে না যদি মর্কটের সাথে না মিশিস। তো আর মর্কটের সাথে মিশলে তুমি পুনরায় বিপদে পড়তে পারো, সেই চিন্তা করে নিও। কতটা প্ল্যান! দারুণ খবর আসছে, রেকর্ডগুলো শুনিয়েছি না আমি, শুনিয়েছি না? সারাক্ষণ প্ল্যান করে সীমাকে কী করে করতে ফেলবো, সীমাকে কী করে শেষ করবো, সীমার জীবন কী করে খাবো, সীমাকে কী করে আমি ধূলিসাৎ করবো, সারাদিন চেষ্টা, সারাদিন ওর প্ল্যান। এখনও ইয়ের পাশে রয়েছে কেন, কেন রয়েছে? তারও কারণ আছে। এখনও ওই কী নাম যেন, টেপির পাশে রয়েছে, তার একটা বড় সড়ো কারণ আছে। কারণ সীমা ছিল সন্দীপের পাশে, টেপির পাশেও দাঁড়ালে সন্দীপকে শেষ করতে পারলে সীমাকেও কোথাও না কোথাও ভুল প্রমাণ করা যাবে। ও যে কী মাল, ও যে কী মাল সেটা খুব ভালোভাবে আমি জানি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।